ঘরে ফিরে বাড়িতেই বসে আছি, তৃণমূলে আর প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরেই সুর চড়ালেন সুনীল সিংহ। তৃণমূল থেকে বিজেপি হয়ে তৃণমূলে ফিরে আক্রমণে প্রাক্তন বিধায়ক। সময় যখন আসবে সবকিছুর প্রমাণ পেয়ে যাবেন বললেন সুনীল সিংহ। পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলছেন, দল কাউকেই গুরুত্ব দেয় না, নিজের গুরুত্ব তৈরি করে নিতে হয়। ঘর ভাবছিতে পেলাম বাড়িতে বসে রাখা, এর বাইরে কিছু পেলাম না। বাড়িতে বসে আছি, তৃণমূলের প্রয়োজন নেই। হিন্দি ভাষা বা যে লিডারশিপ, সে বাংলা ভাষা লিডারশিপে তৃণমূলের কোনো প্রয়োজন নেই। কেন কি যত কাউন্সিলর তৃণমূলে আছে ওরাই নেতা, কোথাও কাউকে এন্ট্রি করতে দেবে না, কাউকে পলিটিক্স করতে দেবে না। আর যে পলিটিক্স করার লোক আছে ওরা ঘরে বসিয়ে রাখবে। আমরা বসে আছি, এই গ্রাসরুটে আমাদের মান সম্মান আছে, মানুষ আমাদের ভালোবাসে। কে লিডারশিপ ভালোবাসলো না বাসলো কিছু হাজার সময় যখন আসবে প্রমাণ পেয়ে যাবে সব। বাড়ি প্রবলেম ছিল, এই জন্য তৃণমূলে আমি এসেছিলাম। আর কোথায় দিদি ছাড়া তো আমি তৃণমূলে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না বললে তাহলে আমি তৃণমূলে ওই সময় কেউ আমার তৃণমূলে নিত না। নিশ্চয়ই উপরে গ্রিন সিগন্যাল ছিল। নেওয়ার পরে আমাকে এমপি ইলেকশনে কাজে লাগানো হলো। এমপি ইলেকশনে আমি কাজ করেছি, লেকিন তারপরেও আমাকে বসিয়ে রাখা হয়েছে। বসে আছি, দেখি কতদিন বসতে পারি। দল কাউকেই গুরুত্ব দেয় না, গুরুত্বটা তৈরি করে নিতে হয়। সুনীল সিং তো পুরনো তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। উনি তো, ওনার তো বোঝা উচিত যে উনি যদি নিজেকে অ্যালুফ করে নেয় সব জায়গার থেকেই, একটা জায়গা কেন্দ্রিত করে বসে থাকে, তাহলে দল তো বারংবার ওনাকে চিঠি পাঠাবে না। আমরা তো দলের যে কোনো প্রোগ্রাম, যে কোনো কথা শুনলে আমরা সেখানে পৌঁছে যাই। আমাদের তো সর্বসময় দল বলে না যে চিঠি পাঠায় বা নেমন্তন্ন পত্র পাঠায়, এরকম তো নয়। আমরা যেখানে শুনি যে প্রোগ্রাম হবে সেখানেই আমরা পৌঁছে যাই। সে একা পৌঁছাই, 10 জন নিয়ে পৌঁছাই, আর 1000 লোক নিয়ে পৌঁছে যাই। তো এটা যদি উনি এখন এটাকে বাহানা করেন যে ওনাকে দল গুরুত্ব দিচ্ছে না, ডাকছে না, তো গুরুত্বটা তো নিজে বানিয়ে নিতে পারতেন। উনি যদি সব জায়গায় যান, উনি যদি সব জায়গায় বসেন, উনি যদি সব পার্টি অফিসে যান, ওনাকে তো কেউ বারণ করেনি। উনি তো তৃণমূল কংগ্রেসে আছে। আপনারা শুনছিলেন গঙ্গারামপুরে বিজেপির সংকল্প সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন। তিনি বলেন যে এই সরকারকে উপড়ে ফেলতে হবে, না হলে মানুষ ভালো থাকবে না। পাশাপাশি তিনি আরো বলেন, তৃণমূল সরকার থাকলে মানুষ এই রাজ্যে চাকরি পাবে না, তাই এই সরকারের বদল আনার প্রয়োজন রয়েছে। গঙ্গারামপুরে বিজেপির বিজয় সংকল্প সভা এবং সেখানে এমনই বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুরের মানুষ জানেন কিভাবে 6-0 করতে হবে। এই সরকারকে উপড়ে ফেলতে হবে, না হলে পশ্চিমবঙ্গ থাকবে না। আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না। নরেন্দ্র মোদী আপনাদের সব দিয়েছে, আজ তাদের সামনে রেখে রাজনীতি চলছে। এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বিএসএফ কে জমি দেয়নি রাজ্য সরকার। আজ বাংলাদেশেও হিন্দুরা ভালো নেই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমেছে। 2027-এ জনগণনা শুরু হবে, হিন্দুরা 65% নেমে যাবে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরো বলেন যে রাজ্যে কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই। গত 1 বছরে 8000-এর বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন, কোভিডের ইঞ্জেকশন দিয়েছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, সব দিয়েছেন। ভারতীয়দের দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা।
আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়। শুভেন্দু অধিকারী তিনি বলছেন গঙ্গারামপুরের সভা থেকে যে সংখ্যালঘুদের সামনে রেখে রাজনীতি চলছে, এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বিএসএফকে জমি দেয়নি রাজ্য সরকার, আজ বাংলাদেশেও হিন্দুরা ভালো নেই। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমেছে এবং তিনি আরো বলেন যে এ রাজ্যে সংখ্যালঘুদের সামনে রেখে রাজনীতি চলছে। পাশাপাশি তিনি আরো বলেন আমরা মুসলিম ভোট পাই না, কিন্তু তিনি একথাও বলেন যে আমি বলিনি তা চাই না, নরেন্দ্র মোদী আপনাদের সব দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, গঙ্গারামপুরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে সংখ্যালঘুদের সামনে রেখে রাজ্যে রাজনীতি চলছে, এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। দেখুন, এটা তো বিজেপির স্বভাব, আমি যার ভোট পাই না তাকে গালাগাল করব। এরা শুধুমাত্র মুসলিমদের ভোট পায় না বলে মুসলিমদের গালাগালি করে তা নয়, বাঙালিদের ভোট পায়নি বলে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের পেটাতে শুরু করেছে। এরা যার ভোট পাবে না, কালকে যদি গুজরাটের হিন্দুরা এদেরকে ভোট দেওয়া না শুরু করে তাহলে এরা গুজরাটের হিন্দুদেরও গালাগাল দেওয়া শুরু করবে। এদের কাছে একমাত্র এরাই সব জানে, এরাই হিন্দু, এরাই একমাত্র সব বোঝে, বাকি আর কেউ নয়। আসলে মুশকিলের জায়গাটা হচ্ছে, আরেকটা কথা উনি বলেছেন দেখলাম যে পশ্চিমবঙ্গের সরকার জমি দিচ্ছে না বলে বর্ডার তৈরি করা যাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আসামের হেমন্ত বিশ্ব শর্মা সরকারও জমি দিতে পারেনি কেন্দ্রীয় সরকারকে। তার কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে রেড ক্লিফ লাইন অনুযায়ী ম্যাপিং এর কথা বলছে, সেই ম্যাপিং অনুযায়ী ভারতের বহু জমি বাংলাদেশে চলে যাবে বর্ডার তৈরি হলে। তো রাজ্য সরকার এই সাজেশন দিয়েছে, হয় সেই জমিগুলোকে আমাদের দিকে আনুন অথবা রিলোকেটিং করুন, ম্যাপটা অন্যরকম ভাবে করুন, তারপরে আমরা জমি হ্যান্ড ওভার করবো। এটা আসামও বলেছে, বাংলাও বলেছে, ফলে এটা সম্পূর্ণ মিথ্যাচার। আর তৃতীয় কথা হচ্ছে জনগণনার কথা বলছে, হিন্দু মুসলমান এই সমস্ত গল্প বলছে। আমার কথা জনগণনা হয়নি কেন? কে না বলেছে? কে বাধা দিয়েছিল? আর জনগণনা করুন না, কেউ তো না বলেনি। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যে আপনারা মুসলমানদের অনুপ্রবেশকারী বলবেন, কদিন আগে বলেছিলেন 1.5 কোটি রোহিঙ্গা বাংলায় রয়েছে, অথচ তথ্য বলছে গোটা পৃথিবীতে রোহিঙ্গা রয়েছে 17 লক্ষ। 1.5 কোটির কথা বলছেন। ফলে এই সমস্ত কথাবার্তা বলে আলটিমেটলি ভারতীয় জনতা পার্টি তো আগামী দিনে কি কাজ করবে সে কথা বলতে পারছে না। হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের মাধ্যমেই তাদের রাজনীতি করতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেই ভোট চাইতে হবে। আমি শুধু শুভেন্দুবাবুকে এইটুকু মনে করিয়ে দেবো, 15% কম মুসলমান আছে বাঁকুড়ায়, ঝাড়গ্রামে, মেদিনীপুর থেকে শুরু করে একের পর এক জায়গা যেগুলো আপনারা জিতেছিলেন, যেগুলো এবার আপনারা হেরেছেন। 85% ওপরে হিন্দু এলাকা, সেগুলো আপনারা গোহারা এবার হেরেছেন। তার সহজ অর্থ হচ্ছে শুধু মুসলমানরা আপনাদের ভোট দেয় না তা নয়, বাংলার একটা বড় অংশের হিন্দু আপনাদের থেকে যারা ভোট দিয়েছিল এক সময় 1921-এ, তারাও মুখ ফিরিয়ে নেওয়া শুরু করেছে। ফলে আজকে মুসলিমদের গালাগাল দিচ্ছেন, কালকে হয়তো হিন্দুদেরও গালাগাল দেবেন। ধন্যবাদ আপনাকে। একদিকে যেমন আজকে বিরোধী দলনেতা গঙ্গারামপুরের সভা থেকে তিনি বলেন যে সংখ্যালঘুদের নিয়ে এই রাজ্যে রাজনীতি করা হচ্ছে, পাশাপাশি তিনি আরো বলেন যে এই রাজ্যে কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই। গত 1 বছরে 8000-এর বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না, সবাই জোট বাঁধুন। গঙ্গারামপুরের সভা থেকে আহ্বান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।